হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ঈশাদির বার্থডে, তো বার্থডেতে যাবো বলে আমি রেডি হচ্ছিলাম। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি ঈশাদির বাড়ি চলেও এসেছি। আর আমি যে বিশাল বড় ভ্লগার সেটা সবাই ভুলে যায়। এত ইয়ার্কি করছিল, আমাকে ব্লগটা করতেই দিচ্ছিল না কেউ। অনেক কষ্টে আমি ব্লগটা করে যুদ্ধটা জয় করেছি এটাই। তারপরে আমি চা খেতে গেছিলাম আমরা, তো এটাই। আর চাটা অখাদ্য ছিল খেতে, ওই রেডিমেড টি পাউডারগুলো হয় না সেটা দিয়ে করা। আমার পার্সোনালি ভালো লাগে না ওই চাটা, আমার ওই ফোটানো চাটাই ভালো লাগে, যেটা অ্যাক্রোপলিসের সামনে আর হরিদা অনেক বেটার বানায়। তো এটাই। তারপরে চা খেয়ে চলে এসেছিলাম। আমি পুরো চাটা ওর জন্য খাইও নি, ভালো লাগে না আমার ওই চা। আর ওটা হচ্ছে বার্থডে গার্ল। আর মধু আজকে বিরিয়ানি করেছিল, বিরিয়ানিটা দারুণ হয়েছিল খেতে, দারুণ হয়েছিল সিরিয়াসলি। মানে আমি এখন দেখছি আমার আবার খেতে ইচ্ছা করেছে। আমি তাড়াতাড়ি না শ্যুটটা করে নিয়েছিলাম, কারণ চিকেন খাওয়ার টাইমে আমি না বেশি কথা বলতে পারি না। আর ওই সবার সাথে যখন খেতে বসেছিলাম আমাকে কেউ ব্লগটা করতে দিত না, এটা আমি আগে ভাগে করে নিয়েছিলাম বলে তাই এটাই ওর জন্য। আর তারপর আমি শান্তিতে বসে খেয়েছি, দারুণ হয়েছিল। মধু হেভি বানিয়েছিল এই বিরিয়ানিটা। যাই হোক, তারপরে আমি দেখছিলাম না ভিডিওর ক্লিপিংগুলো কম এসছে, আমার আর একটু দরকার ছিল ব্লগিংয়ের জন্য ক্লিপিং, তো সেটাই আমি করার চেষ্টা করছিলাম। আর অনেক কষ্টে আমি কিছুটা করেছি। আমি ছাড়বো, আমি বাড়ি গিয়ে আরেকটু ভিডিও শ্যুট করে নেবো। আমি বাড়িটা আগে যাই, তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। এই তোদলা ঠিক করে বল। তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম আর পুচকি আমার জন্য ওয়েট করছিলো। যাই হোক, তারপরে পুচকিও এসেছিলো। আর ওয়াইপসটা না আমি অর্ধেক করেই ইউজ করি, খুব হেভি মেকআপ করলে তখন পুরো ওয়াইপসটা ইউজ করি। আমি করি ভাই, আমার অনেক দিন চালাতে হয় এটাই। আর লাগেও না, যেটা দরকার লাগে না সেটা আমি এক্সট্রা ওরকম নষ্ট করি না। আমি একটা জিনিস অনেক দিন চালাই। তো তারপরে আমি মুখ টুক ধুয়ে ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। আর এটা না শীতকালের ময়শ্চারাইজার, আমাকে 12 মাস আমাকে ময়শ্চারাইজার ইউজ করতে হয়। আর সেটাও কি ওই পুরো কী বলবো, মানে শীতকালের একদম তেলে, মানে আমার এত ড্রাই স্কিন না, আমার বোরোলিন আর ময়শ্চারাইজার লাগে, নাহলে আমার মুখ ফেটে যায়। এত পচা গরমেও আমার মুখ ঠোঁট ফেটে যায়, মানে এতটা ড্রাই স্কিন। তারপর গরমকালে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, রাতের ভূতের মতো পাউডার মাখা, সেটাই আমি আর পুচকি করছিলাম। যাই হোক, টাটা।